আমাদের অনেক বন্ধু কল লিস্টটা একবার দেখলে একেবারে ভর্তি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম মানে যত সোশ্যাল মিডিয়াতে এত বন্ধু। কিন্তু হঠাৎ করে রাত 12টার সময় বা 2টোর সময় যদি কাউকে দরকার হয়, তাহলে আপনার পাশে কে থাকবে? একবার চোখ বুঝুন, দিয়ে ভাবুন, কে আপনার পাশে থাকবে? কাকে আপনি ফোন দেবেন? শুধু ফোন দিয়ে যাবেন, ফোন দিতে দিতে আপনার সকাল হয়ে যাবে, পাশে পাবেন না। তাই পাশে থাকার বন্ধু আর ভালো সময়ে পাশে থাকার বন্ধু, এই দুটির মধ্যে পার্থক্য অনেক, জানেন? দেখবেন কীরকম পার্থক্য। আসলেই মানুষ তখন মানুষকে চেনে, একজন বন্ধু তখন বন্ধুকে চেনে যখন তার জীবনের প্রথম ধাক্কাটা আসে। তাই আমরা অনেক সময় জানতে চাই যে আমাদের আশেপাশে যে সকল মানুষগুলো আমাদেরকে বন্ধু বলে দাবি করে, তারা কি সত্যিই আমাদের বন্ধু? আসলে তাদের উপর তো এরকম না যে কোষ্ঠী পাথর যাচাই করব বা কার্বন ডেটিং 14 পদ্ধতিতে অ্যাসিড দিয়ে তাদের উপর যাচাই করব, সেটা সম্ভব নয়। তাই তাদের যাচাই করার পদ্ধতি কি নেই? অবশ্যই আছে। আজকে আপনাকে 5টা আমি কারণ বলছি, কারণ বলতে পারেন, প্রশ্ন। এই প্রশ্ন 5টি করবেন যে আপনার বন্ধুত্বের মধ্যে বা আপনার সঙ্গে যারা আত্মীয়পানা করছে তাদের মধ্যে আছে কি না। যদি থাকে তাহলে দূরে সরে আসবেন। পজিটিভ আর নেগেটিভ দিকটা আপনি নিজেই বুঝতে পারবেন। নাম্বার 1, দূর সময়ে পাশে থাকা। দেখুন, পাশে থাকা আর দূর সময়ে পাশে থাকা এর মধ্যে অনেক পার্থক্য আছে। ধরুন আজকে আপনার সব কিছু আছে, আপনার পাশে অনেক মানুষ আছে, রাতে হঠাৎ আপনার এমন একটা বড় ক্ষতি হয়ে গেল, আপনি নিঃস্ব হয়ে গেলেন। দেখবেন তারপরের দিন যাকে সব থেকে আপন ভেবেছিলেন সে আপনার কাছে নেই। একটা কথা মনে পড়ে যায়, আমার অনেক দিনকার আগেকার ঘটনা। 2 বন্ধু একসঙ্গে ঘুরতো, একসঙ্গে খেলতো, একসঙ্গে চলতো। হঠাৎ একদিন একজন বন্ধুর প্রয়োজন হয়ে গেল, সেই বন্ধুকে ফোন দিল। সেই বন্ধু ফোন দেখে উঠালো না, এত রাতে ফোন ধরবো, উঠালো না। পরের দিন আবার ফোন দিল, উঠালো না। তারপর একটা মেসেজ করলো, বন্ধু এখন একটু ব্যস্ত আছি, পরে করব। তারপর আর তার খোঁজ হলো না। এবার সে ভাবছে যে কাকে বলি কাকে বলি, সমস্যাটা নিয়ে এসে 2-3 দিন এরকম চলছে। তারপর হঠাৎ তার সঙ্গে দেখা হলো এমন একটা বন্ধুর, যার সঙ্গে তার চলাফেরা সেরকম নেই। সে জানে যে তারকে বললে আমি তার কাছ থেকে এই সাহায্যটা পাবো না, তবুও সে বলল মনটা হালকা করার জন্য। আর সঙ্গে সঙ্গে সে তার জীবন দিয়েও তার সমস্যাটা সমাধান করার জন্য ঝাঁপিয়ে পড়ল। তাহলে বন্ধু কে? যে সবসময় কাছে থাকে, যে সবসময় পাশে থাকে, আমার সঙ্গে বেশি সেলফি তোলে, সোশ্যাল মিডিয়ায় আমার ফটোতে বেশি রিয়্যাক্ট করে, এরা বন্ধু না। বন্ধু সে যেদিন রাত 2টোর সময় বিপদে পড়বে, সেদিন যে পাশে থাকবে, সেই বন্ধু। এই রকম বন্ধুই দরকার। যে বন্ধু বলবে যে তোর কিছু নেই, আমারও কিছু নেই, আমি তোকে কিছু দিতে পারবো না, কিন্তু আমি তোর পাশে আছি বন্ধু, তুই চেষ্টা কর, তুই পারবি, এতটুকু সাহায্য করবে, সেই বন্ধু। একেবারে দূর সময়ে পাশে থাকার বন্ধু, এটা হচ্ছে 1 নম্বর কারণ। তাহলে আপনার সঙ্গে যারা ঘুরছে তারা কি দূর সময়ে পাশে থাকবে? একবার প্রশ্ন করুন তো, মনকে প্রশ্ন করুন। না হলে একবার নিজে বিপদে পড়ার অভিনয় করুন, দেখুন, যাচাই করুন। যাচাই করবেন না? একটা বন্ধুর সঙ্গে একটা বিপদের সমস্যার সম্মুখীনে এমন একটা ভাব করুন, ভাব করে তাকে যাচাই করুন। আপনি পারবেন, করে দেখুন। এবার তাহলে 2 নম্বর কারণটা দেখি। ভুল হলেও সত্য কথা বলে। বুঝতে পারছেন? বুঝতে পারলে না তো? তাহলে বুঝিয়ে বলি। আপনি একটা ভুল কথা বলছেন, ভুল পথে চলছেন। ধরুন আপনি কারোর সঙ্গে সম্পর্ক করেছেন, সেই সম্পর্কটা ভুল, কিন্তু আপনি বুঝতে পারছেন না, সেটা তো আমিও বুঝতে পারবো না।
কারণ আমরা যখন ভুল করি তখন তো বুঝতে পারি না, কিন্তু যে বন্ধুটা আপনাকে ধরিয়ে দেবে যে না বন্ধু তোর এটা ভুল হচ্ছে, সেই প্রকৃত বন্ধু। আর কিছু বন্ধু আছে যারা আপনি ভুল করবেন কিন্তু আপনার সাথ দেবে, ভুল কাজেও আপনার সাথে থাকবে, ভালো কাজে থাকবে না। আপনি একটা ভালো কাজ করবেন, আপনি একটা ভালো কাজ করে দেখুন না, দেখবেন আপনার সাথে নেই, আপনার হিংসা করবে। ধরুন আপনি একটা চাকরি পেলেন বা আপনি একটা ভালো কাজ করলেন, তার জন্য একটা ভালো অ্যামাউন্ট, ভালো একটা টাকা পেলেন, দেখবেন কতজন হিংসা করে। আর আপনি যদি এমন একটা খারাপ কাজের সঙ্গে যুক্ত হন, সেটা চুরি করা হোক বা কারোর সঙ্গে অবৈধ সম্পর্কেই হোক, দেখবেন তারা সাহায্য করছে। আর আমরা সেই মুহূর্তে ভাবতে থাকি বাবা মার থেকে তারা আপন, সব থেকে প্রিয় বন্ধু। না বন্ধু, সে প্রিয় না, সে আপনার ক্ষতি চায়, আমরা বুঝতে পারি না। তাই এই ধরনের বন্ধুদের থেকে একদম দূরে, আপনার কাছে যদি থাকে তাহলে এখন থেকে সাবধান হয়ে যান, না হলে ছবলটা যেদিন মারবে না সেদিন বুঝতে পারবেন, এক ছবলেই ছবি হয়ে যাবে। 3 নম্বর, আপনার অনুপস্থিতিতেও সম্মান রক্ষা করে। খুব দারুণ পয়েন্ট, জানেন? বন্ধু অনেক রকম হয়। এক ধরনের বন্ধু বন্ধু সাজে, আর এক ধরনের বন্ধু বন্ধু হয়। বন্ধু সাজে কীরকম? আপনার সামনে আপনার প্রশংসা করলো, আপনার পিছনে গিয়ে আপনার একটা বাঁশ দিয়ে দিল, আপনার নামে অন্যজনের কাছে একটা ইচ্ছা গেয়ে দিল। এরকম বন্ধু নেই আপনার কাছে? আছে, অবশ্যই আছে। বন্ধু মহলে দেখবেন এরকম অনেক বন্ধু আছে, আপনার সামনে এমন ভালো মানুষই ভাব দেখাবে যেন আপনার সবসময় ভালো চাই, মানে আপনার বাবা মার থেকে, পিতা মাতার থেকেও সে ভালো চাই। আপনার নামে ভালো কথা বলবে, আপনি যে কথা বলবেন সে কথায় হ্যাঁ হ্যাঁ করবে, হাসবে। আবার আপনি যেই চলে যাবেন, আপনার পিছনে বাঁশ দিতে একটু দ্বিধাবোধ করবে না। এরকম বন্ধু আছে। এরকম বন্ধু থেকে একদম দূরে থাকতে হবে। কথাগুলো হয়তো খারাপ লাগছে, কিন্তু বাস্তব। এই ধরনের বন্ধু আমাদের সমাজে সব থেকে বেশি, এই 3 নম্বর বন্ধুটা, যারা সামনে থেকে বন্ধু সেজে রয় আর পিছনে বাঁশ দিয়ে যায়। এদেরকে না এই ধরে ছুঁড়ে ফেলে দিতে হবে, এরকম বন্ধু দরকার নেই। আগের যে 2টি কারণ বললাম, সেই বন্ধু দুটো যদিও পাশে থাকে তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখা যায়, কিন্তু এই ধরনের মানুষের সঙ্গে চলা যায় না। এরা আপনার ক্ষতি করে দেবে, ভীষণ ক্ষতি করে দেবে, আপনার মান সম্মান রাখবে না। মানে আপনি ভাবছেন অনেক কিছু আমার আছে, আমার পার্সোনালিটি আছে, আমার ব্যক্তিত্ব আছে, আপনার ব্যক্তিত্ব নষ্ট করে দেবে। তাই এই ধরনের বন্ধু থেকে একটু দূরে থাকবেন। 4 নম্বরে আমরা যে বন্ধুর কথা বলবো, সেই বন্ধুটা হচ্ছে আপনার সবচেয়ে কাছের বন্ধু। এই ধরনের মানুষ পেলে বুকে জড়িয়ে রাখবেন, যে আপনার সাফল্যে খুশি হয়। আমি আজ পর্যন্ত দেখেছি, কারোর সাফল্যে খুশি হতে দেখেছি পিতামাতা, ভাই বোন এবং খুব আত্মীয় স্বজন, কাছের আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের কথা বললে তো হাসি পায়। আপনার সাফল্যে সব থেকে কষ্ট যে পায় সে হচ্ছে আপনার আত্মীয় স্বজন, সব থেকে বেশি হয়। কারণ তারা চায় আপনি একটু বড় হন, কিন্তু তাদের পায়ের নিচেই থাকুন। আত্মীয় স্বজনদের কখনো বিশ্বাস করবেন না। কথাটা বলছি, খারাপ লাগছে, সবাই তো না, 2-1জন ব্যতিক্রম থাকতে পারে। আর ব্যতিক্রমটা আপনার সামনে উদাহরণ হিসাবে আমি তুলে ধরতে পারি না। আত্মীয় স্বজনরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতি চায়। ক্ষতি চাই বলতে আপনি নিচু থাকুন, তার পায়ের তলায় থাকুন, তার কথা শুনুন, সে এইরকমই চাই, খুব 2-1জন ব্যতিক্রম। তা এই বন্ধু, এরা কী ধরনের বন্ধু হয় ভাবুন? যারা আপনার সাফল্যে খুশি হয়। আপনি কোনো কিছু অর্জন করেছেন, মন থেকে সে খুশি হয়েছে, মন থেকে সে আপনার সাফল্যটাকে সুন্দরভাবে উদযাপিত করছেন। আবার এর মধ্যে অনেকেই থাকে, আপনি সফল হলেন, হাসলো, আনন্দ করলো আপনার সঙ্গে, কিন্তু মনে মনে খুব কষ্ট পেল। আবার কিছুজন থাকে সামনেই প্রকাশ পাবে, আপনি বুঝতে পারবেন যে সে আপনার সাফল্যে কষ্ট পাচ্ছে। তাদেরকে একটু বেশি বেশি করে চলাবেন। যারা আপনার সামনেই কষ্ট পায়, মানে আপনি একটা চাকরি পেয়েছেন, হঠাৎ বন্ধুদের বললেন, বন্ধু জানিস আমি এই সরকারি ডিপার্টমেন্টে বা এখানে এই কোম্পানিতে চাকরি পেয়েছি, এত টাকা বেতন পাবো।
দেখবেন কিছু বন্ধু সঙ্গে সঙ্গে মুখটা একদম বাংলার 5-এর মতো হয়ে যাবে। এদের থেকে বেশি খতরনাক হচ্ছে কিছু বন্ধু আপনার সামনে মুচকি মুচকি হাসবে, কিন্তু ভিতরে জ্বলে পড়ে যাবে। যা চাকরি পেয়ে গেল, ওর কীভাবে ক্ষতি করা যায় মনে মনে এটা ভাবতেও পারে, কিন্তু কিছুই করতে পারবে না। আপনি ঠিক থাকলে কারোর ক্ষমতা নেই ঠিক আপনাকে ক্ষতি করে দেবে আপনার। একটা ছোট গল্প বলি, তারপর বিষয়টায় আসি। দেখবেন বড় একটা সমুদ্র, বিশাল সমুদ্র, তাতে একটা জাহাজ চলে। জাহাজ কতটুকুনি একটা সমুদ্রের ক্ষেত্রে, কিন্তু সেই জাহাজের ভিতর যদি জল না প্রবেশ করে, সমুদ্রের ক্ষমতা নেই সেই জাহাজটাকে ডুবিয়ে দেবে। এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু সেই জাহাজের মধ্যে যদি একটা ফুটো করে দেওয়া হয়, সেই ছিদ্র দিয়ে জল ঢুকিয়ে দিলেই ব্যাস, নিমেষের মধ্যে সমুদ্র খেয়ে ফেলবে। ঠিক সেই রকম আপনার যে বন্ধুবান্ধবগুলোর কথা বলছি, এরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু কিচ্ছু করতে পারবেন না যদি আপনি তাদের আপনার মনের মধ্যে স্থান না দেন। ভালোকে স্থান দিন, আর মন্দকে ছুঁড়ে ফেলে দিন, 2 লাথি মারুন। কথাগুলি আমার একটু তিক্ত, কিন্তু এটা বাস্তব, আর সবাই বুঝবে না। আর যেদিন বুঝতে পারবে সেদিন আর কিছু করার নেই। তাই আমরা 4 নম্বরে যে বন্ধুটির কথা বললাম, যারা সাফল্যে খুশি হয় তাদেরকে আমরা বুকে আগলে রাখবো। আর যারা সাফল্যে খুশি হয় না, সেটা সামনে হোক আর পিছনে হোক, তাদেরকে আরও বেশি বেশি করে জ্বলাবো, দেখাবো। কিছু করতে পারবে না তারা, তাদের কিছু করার ক্ষমতা নেই। তারা জ্বলবে, হিংসা করবে, সমালোচনা করবে, এতেই শেষ তারা। এবার আসি আমরা 5 নম্বর, এই ভিডিওর শেষ পর্বে। সবথেকে প্রিয় বন্ধু, তাকে আপনার সবথেকে আপনজন ভাবতে পারেন, বা আপনজনের লিস্টের তার নামটা রাখতে পারেন, যে আপনার ভালো চাই, শুভাকাঙ্ক্ষী। কজন আছে আপনার ফ্রেন্ড লিস্টে? একজনও আছে যে আপনার ভালো চাই, সত্যিকারের ভালো চাই? আপনি বুঝতে পেরেছেন, অনুধাবন করেছেন যে আপনি কিছু করছেন, সে কিছু তাতে না করতে পারো, কিন্তু আপনার ভালো চাই। আপনি ভালো থাকুন, ভালো কিছু করুন, ভালো কিছু অর্জন করুন, সেটা চাই। আমি পার্সোনালি এই ধরনের বন্ধুকে খুব ভালোবাসি, কিন্তু আমি আজ পর্যন্ত এরকম একটা বন্ধু পেলাম না যে আমার ভালো চাইলো। এটা যে কোথায় আছে আর কার আছে আমি আজও বুঝতে পারলাম না। যদি কারো এরকম বন্ধু থাকে তো অবশ্যই ভিডিওর কমেন্টে জানান যে আপনার এরকম একটা বন্ধু আছে। হাসির বিষয় নয়, তাহলে আপনি অনেক ভাগ্যবান। সবাই পায় না, তাকে ছেড়ে দেবেন না, আগলে রাখুন। সর্বোপরি একটা কথা বলতে চাই যে বন্ধুত্ব আমরা নিজে থেকে করি, পরিবার সে তো আমাদের জন্ম থেকেই আসে। তাই আমরা নিজে হাতে যেটা করি সেটাই আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। তাই একটা সঠিক ফ্রেন্ড সার্কেল, সঠিক একটা বন্ধু আপনার অনেক অনেক শুভাকাঙ্ক্ষী। তাই নির্বাচন করার সময় খুব যাচাই করে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কিছু কথা নিয়ে। কোনো বিষয়ে আপনি জানতে চাইলে কমেন্ট করতে পারেন। আপনার বিষয়টা নিয়ে পরবর্তীতে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। আর আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন।